এমন কথা বলার পরে বলছে, বেলাল শুনে নাও, জান্নাতের গেট উন্মোচন করার আগে, জান্নাতের গেট খুলে দেওয়ার আগে আমি নবী ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় আসবে, আল্লাহর নবী মুসা আসবে, আল্লাহর নবী ইব্রাহিম সেও আসবে ওই জায়গায়। আসার পরে ওই গেটে, জান্নাতের গেটের মধ্যে টোকা দিবে। কোটার টোকা দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসবে, কে? বাইরে থেকে বসবে, বাইরে থেকে বলে বসবে, আনা মিনাল মুসা, আমি হলাম আল্লাহর নবী মুসা। এইবার ভিতর থেকে জান্নাতের গেটের প্রহরী ফেরেশতারা বলবে, একটু ওয়েট করেন, এখনো ভিতরে যাওয়ার সময় হয় নাই, সাইডে একটু দাঁড়ান, আল্লাহু আকবার। এরপরে পাশে থাকবে ইব্রাহিম নবী, তিনিও টোকা দিবেন, বলবেন ভিতর থেকে, কে? আনা মিনাল ইব্রাহিম, আমি হলাম নবী ইব্রাহিম। ভিতর থেকে আওয়াজ আসবে, একটু সাইডে যান, একটু পরে আসেন। আবার আর একজন নবী আসবে, ঈসা, বলবে, কে? আনা মিনাল ঈসা, আমি হলাম নবী ঈসা। আবার বলবে, একটু সাইডে যান, এখনো সময় হয়নি, একটু পরে আসেন। ওই সময় আল্লাহর নবী বলেন, বেলাল, ওই সময় আমি নবী উটের পিঠে থাকবো, আর তুমি বেলাল ওই উটের রশিটা ধরে থাকবা। এবার বলেন তো, উটের রশি যে ধরে থাকে সে? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ফেসে যাবে এলে ঢেউ,
দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ, বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা রণসাগর ঘাট কুলোপাড়া জমা মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জালসা, আজকের এই জালসার সম্মানিত সভাপতি হযরত কারি মাওলানা মুস্তাকিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ ওলি মোহাম্মদ সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত আছেন ভারতবর্ষের ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছে এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে ইসলামী জালসায় যেভাবে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন, এভাবেই জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো, তোলেন। বেজার কারা কারা? আমি খুশির কথা জিজ্ঞেস করি নাই, তার মানে সবাই খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি বেশি সময় কথা বলবো না, আমি কোরআন মাজিদ থেকে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো, এর মধ্যেই আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশের প্রায় 53-54টা জেলায় নিয়েছেন, ভারতবর্ষেরও কয়েকটা জেলায় গিয়েছি এবং বিশ্বের কয়েকটা দেশে আল্লাহ সফর করিয়েছেন। এতগুলো জায়গায় গিয়ে এত হাজার হাজার মানুষের সঙ্গে মিশে এতটুকু বুঝতে শিখেছি কখন মানুষের ধৈর্যের ছুটি বাঁধ ভেঙে যায়। আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই আপনাকে ছুটি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা সময় কোরআন শোনার জন্য থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব, আমরা তো সবাই জান্নাতি হতে চাই, তাই না? প্রত্যেক মানুষই জান্নাতি হতে চায়, কিন্তু জান্নাতি হওয়ার জন্য মানুষদের মধ্যে কিছু কোয়ালিটি থাকা দরকার, কিছু গুণ থাকা দরকার। আমার আপনার মধ্যে এমন 7টি গুণ নিয়ে, এমন 7টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষের আলোচনা আজকে করব। এই 7টা গুণ আমার আপনার মধ্যে যদি থাকে, তাহলে আমার আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই 7টা গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমরা এই 7টা গুণ আমাদের মধ্যে নিয়ে আসব, যাতে করে এই 7টা গুণওয়ালা মানুষের জান্নাতের পথে হয়ে জান্নাতি মানুষ হতে পারে ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাফসিরে রুহুল মাআনি থেকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লক্ষ্য করে দেখেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ওমর ফারুক চিন্তা করলেন,
হয়তোবা মৌমাছির চাক থেকে মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। আমির হযরত উমারে ফারুক মৌমাছির চাকের আওয়াজ মনে করলেন, মনে করে মৌমাছির চাক খোঁজাখুঁজি করা শুরু করে দিলেন। খুঁজতে 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 হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক মৌমাছির চাক কোথাও খুঁজে পেলেন না। তিনি বুঝতে পারলেন এই গুনগুন গুনগুন আওয়াজ আসলে মৌমাছির চাক থেকে আসতেছে না, এই গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে আল্লাহর নবীর উপরে। এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে, আর এই ওহী নাজিলের আওয়াজ গুনগুন গুনগুন শোনা যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর উপরে ওহী যখন নাজিল হইতো কয়েকটা ভাবে, আল্লাহর নবীর উপরে কয়েক রকম ভাবে ওহী নাজিল হতো। ঘন্টা ধ্যানের নেই আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হতো। শীতের দিনেও আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হলে আল্লাহর নবী ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শীতের রাতে আমি আয়েশা কম্বল কাঁথা গায়ের মধ্যে মুড়ি দিয়ে বসা, আল্লাহর নবী আমার পাশে বসা। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আমি আয়েশা তাকায়া দেখলাম আল্লাহর নবীর শীতের মধ্যেও চোয়াল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। সুবহানাল্লাহ। তার মানে আমি আয়েশার আর বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। হযরত ওমরে ফারুক আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। তিনি দেখলেন গুনগুন আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়ে গেল। নবী আমার এমন করে হাত আসমানের দিকে তুললেন, তোলার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের সম্মান বাড়ায়া দেন, সম্মান আপনি কমায়া দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়ায়া দেন, সম্মানিত করেন, দান করেন। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমি মুহাম্মদ নবী পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে এসেছে, আল্লাহ দুনিয়ার তামাম নবীর উম্মতের চাইতে আমার উম্মতে মুহাম্মাদের সম্মান আপনি আল্লাহ সব নবীর উম্মতের চাইতে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী করলেন। করার পরে নবী আমার হাতটা নামালেন। নামানোর পরে আল্লাহর নবীর সাহাবীদের সামনে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও। আল্লাহ নবী সূরা মুমিনুনের 1 থেকে 11 নাম্বার আয়াত তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি এই 11টা আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলে দিয়েছেন, এই 7টা গুণ যদি কোনো আমার উম্মতের মধ্যে থাকে, তাহলে ওই নবীর আমার ওই উম্মতের জান্নাতের গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম, তার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। গুণ লাগবে কয়টা? 7টা। এই 7টা গুণ আল্লাহ নবী বলেন আমার কোন উম্মতের মধ্যে যদি থাকে, তাহলে ওই উম্মতের জান্নাত ঠেকাইবার ক্ষমতা কারো, আল্লাহ তাকে জান্নাত দেবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, সাহাবীরা গিয়ে বলে, আম্মা জান আয়েশা আপনি বলেন তো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি কোনোদিন হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বলেন, না আম্মা, আমরা কোনোদিন হেঁটে চলা কোরআন দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মা জান বলল, তোমরা কি কোনোদিন কথা বলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বললেন, না আমরা কোনোদিন কথা বলা কোরআনও দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন, তোমরা কি কোনোদিন প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বলেন, না আমরা কোনোদিন প্র্যাকটিক্যাল কোরআনও দেখে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এমন কথা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা যদি হেঁটে চলা করম দেখতে চাও, কথা বলা করম দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল করম দেখতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া তাকায়া দেখো। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজির উপরে ওই যে সূরা আল মুমিনুনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল, এই সব আয়াতের ৭টা গুণ আল্লাহর নবীর ভিতরে পাওয়া যাইতো। সুবহানাল্লাহ। তাহলে এই ৭টা গুণ আমাদের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি থাকে তাহলে জান্নাতি, অবশ্যই আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। সূরা আল মুমিনুন কয়টা আয়াত? 11টা আয়াত। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। জোরে বলবেন, সফল কাম কারা? জোরে বলেন। দুনিয়াতে সফল হচ্ছে মুমিনরা। আমরা দুনিয়ার মানুষরা মনে করি সফল ব্যক্তি তারা যাদের প্রচুর টাকা পয়সা আছে, সফল ব্যক্তি তারা যারা আইপিএস এর টিকে গেছে, সফল ব্যক্তি যারা তারা বাংলাদেশে আমরা বলি বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। দুনিয়াতে ক্ষমতা পাওয়ার যারা আছে তাকে আমরা দুনিয়ার মানুষরা সফল ব্যক্তি মনে করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা, টাকা পয়সার মানদণ্ডে যদি সফলতার বিচার করা যেত তাহলে দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি হতো বিল গেটস। কথা বলেন ঠিক কিনা? বিল গেটসের সম্পদ কত? এই বিল গেটসের সম্পদ নিয়ে গবেষণা করে সাংবাদিকরা তার সম্পদ যে কত বেশি এটা বোঝানোর জন্য একটা তথ্য বের করেছে। সেটা হচ্ছে সাংবাদিকরা বলছে, বোঝানোর জন্য বলছে এরকম, বিল গেটসের যত সম্পদ আছে এই সব সম্পদগুলা দিয়া যদি লোহার সিঁড়ি বানানো হতো তাহলে তার এই সম্পদের লোহার সিঁড়ি দিয়া দুনিয়া থেকে প্রায় চাঁদে যাওয়া হতো। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্পদ, কিন্তু এত সম্পদ থাকার পরে বিল গেটসের ঈমান নেই, সে মুসলমান না। আর ঈমান যদি না থাকে সে কি জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? যার ঈমান নাই সে জান্নাতে যাবে না, আর যে জান্নাতে যাবে না সে আসলে সফল ব্যক্তিও। এবার একজন মানুষের নাম আপনাদের সামনে বলবো, আপনারা বলবেন মানুষটা সফল নাকি ব্যর্থ। নাম হচ্ছে হযরতে বেলাল। লোকটা সফল নাকি ব্যর্থ? জোরে বলেন। আমি নাম বলবো, আপনারা বলবেন সফল নাকি ব্যর্থ। নাম হচ্ছে হযরতে বেলাল। আমার প্রিয় ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল নাকি ব্যর্থ দেখেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলাম, মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার দিকে আসো। হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বেলালের কপাল কালো, কপালের মধ্যে নবীজির ঠোঁট মোবারক লাগায়া দিয়ে একটা চুমু খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তোমার কোন স্পেশাল আমল আছে নাকি তুমি বলো। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবী আমার তো তেমন কোনো স্পেশাল কোনো আমলই নাই। সুবহানাল্লাহ। আসলে বলেন তো আল্লাহর নবীর সাহাবীদের আমল ছিল কি ছিল না? সাহাবীদের আমল ছিল আকাশচুম্বী, কিন্তু সাহাবীদের স্বভাব ছিল আমল করতেন আকাশচুম্বী কিন্তু বলতেন একদম ছোট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের স্বভাব বৈশিষ্ট্যই ছিল এটা। আর আমাদের সমাজের মানুষ আমরা আমাদের আমল করে আমরা এতটুক আর বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? এক হাজী সাহেব কয়েকবার হজ করে এসেছেন, ওনার বাড়িতে কয়েকজন হুজুরকে দাওয়াত করছেন, হুজুররা গেছেন। এখন নামাজের সময় হয়ে গেছে, হাজী সাহেব এখন নামাজের সময় হুজুরদের সামনে তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি যে 9 নম্বর বার হজ করতে গিয়েছিলাম, গিয়ে যে যাই নামাজগুলো এনেছিলাম ওগুলো হুজুরদেরকে দাও, নামাজ পড়বে। জোরে বলবেন কয় নাম্বার? 9 নাম্বার। আসলে উনি কয় নাম্বার বার হজ করতে গেছেন হুজুররা কি জানতে চাইছেন? উনি বলতেছেন যে বুঝাচ্ছেন আমি 9 বার হজ করে এসেছি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ ঠিক মতো নামাজই পড়ে না, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে। এখন বাজারে যায়, দোকানে যায়, চা স্টলে যায়, যেখানেই যায় আগেই গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। উনি শোনাচ্ছেন যে উনি তাহাজ্জুদ গুজারি মানুষ। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা দুনিয়ার সব মানুষরা আমাদের স্বভাব আমরা আমল করি ছোট্ট আর বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর সাহাবীদের স্বভাব ছিল এরকম, আমল করতেন আকাশচুম্বী, বলতেন একদম ক্ষুদ্র করে। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এবার বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি শুনে নাও, শুনে নাও। আমি নবী যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরতেছিলাম, জান্নাতের ভিতরে আমি নবীকে বড় একা একা লাগতেছিল রে বেলাল। এমন সময় আমি নবী জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি নবী জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী এই জান্নাতের ভিতরে আর কারো পায়ের আওয়াজ নয়, আপনার সাহাবী ওই কালো সাহাবী কালো বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার অবাক হয়ে গেলেন। আপনারা বলবেন, নবী যখন মেরাজে তখন বেলাল দুনিয়াতে জীবিত নাকি মৃত? জোরে বলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার অবাক হয়ে গেলেন। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, বেলাল তো দুনিয়ায় এখনো জীবিত, ওই জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের ভিতরে শোনা যায়? তুমি একটু আমারে বোঝায়া বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনার ওই সাহাবী কালো বেলাল, ওই বেলালের দুনিয়ার জমিনে এমন কিছু স্পেশাল আমল আছে গো নবী, যে আমলের কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গিয়েছেন, খুশি হয়ে ওই বেলালের সুরত দিয়া জান্নাতের মধ্যে বেলালের জীবিত অবস্থায় একজন ফেরেশতাকে বেলালের সুরত দিয়া জান্নাতের ভিতরে ঘোরাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী বেলালকে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি বলো তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি? বেলাল বলেন, নবী গো, আমার তেমন কোনো স্পেশাল আমল নাই, তবে স্পেশাল আমল বলবেন কিনা আমি জানি না। ছোট্ট একটা কাজ আমি বেলাল করি, সেটা হলো আমার যতবার ওযু ভেঙে যায় ততবার আমি ওযু করে নেই, আর ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বেলাল আদায় করে নিই। সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি তোমার এই আমলটা কখনোই ছেড়ে দিবা না। আল্লাহু আকবার। তোমার এই আমলটা কখনোই ছেড়ে দিবা না। আল্লাহর নবী বেলালকে কাছে নিলেন, নেওয়ার পরে বেলালের কপালের মধ্যে নবী আমার একটা চুমু এঁকে দিলেন। দেওয়ার পরে বেলালকে বললেন, বেলাল আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের আগে তুমি বেলালকে এই জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বেলালের মনের মধ্যে একটু কৌতূহল জাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ তার মানে আপনার জলিলুল কদর সাহাবী, আপনার ডবল জামাই উসমান যুন নুরাইন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কি আল্লাহ আমাকে জান্নাতে দিবে? আল্লাহর নবী বললেন, বেলাল আমার সাহাবী হযরতে উসমানেরও আগে আল্লাহ তুমি বেলালকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেলাল একটু কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনার কাছে আর একটু জানতে চাই, আপনি নবী তো বলেছেন আপনার পরে দুনিয়াতে আর কেউ নবী হয়ে আসবে না, আপনার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়াতে নবী বানাইতো তাহলে আল্লাহ তো ওমরকেই নবী বানাতো, কিন্তু আল্লাহর নবী গো, আপনার পরে কাউকে আল্লাহ নবী বানালে ওমরকেই তো নবী বানাতো। তার মানে ওমর হলো পাওয়ারফুল একজন সাহাবী, আপনার কাছের মানুষ। আল্লাহর নবী আপনি বলেন তো, ওই ওমরও কি, ওই ওমরের আগেও কি আমি বেলাল আল্লাহর জান্নাতে প্রবেশ করব নাকি? আল্লাহর নবী বললেন, বেলাল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ওমরের আগে তুমি বেলালকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে বেলাল আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জানতে চাই, আপনার সাহাবী হযরত আবু বকর, ওই আবু বকরের মতো আমল দুনিয়ার কেউ করে নাই, ওই আবু বকরের আগে কি আল্লাহ আমার জান্নাতে দিবে নাকি? বলেন তো, আবু বকরের আমল কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আম্মাজান আয়েশা ছোট্ট মানুষ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর নবী খোলা আকাশের নিচে বসে আছেন।
খোলা আকাশের মধ্যে অনেক তারা উঠছে, দেখবেন ছোট বাচ্চারা খোলা আকাশের নিচে বসলে আকাশে যদি অনেক তারা উঠে তাহলে ওই তারাগুলো কিন্তু 1 2 3 4 এমন করে হাত দিয়ে গনে, কথা বলেন ঠিক কিনা? তারা গনার স্বভাব ছোট বাচ্চাদের আছে না? তারা গনে। তো প্রিয় ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর পাশে বসা, আম্মা জান আয়েশা কৌতূহল বশত আকাশের তারা গুনতেছে 1 2 3 4। বলেন তো তারা গুনে গুনে কি শেষ করা যায়? শেষ করা যায় না। তারা গুনে গুনে যখন শেষ হয় না, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আকাশের এত তারা গুনে গুনে শেষ করা যায় না, এই আকাশের তারা সমপরিমাণ গুনে গুনে শেষ করা যায় না, এমন আমল কি আপনার কোনো সাহাবীর আছে নাকি? আম্মা জান আয়েশা চিন্তা করছেন যে আল্লাহর নবী হয়তো তার সবচাইতে কাছের মানুষ, আমার আব্বা আল্লাহর নবীর বন্ধু আবু বকরের নামটাই নবী বলবেন, নিজের বাবার নাম শুনলে একটু গর্ব অনুভব হবে, এজন্য শোনার জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আল্লাহ নবীও বিষয়টা বুঝতে পেরেছেন, পারার পর নবী আমার বলছেন, আয়েশা ওই আকাশের তারা সমপরিমাণ আমল আছে যেই সাহাবীর, তার নাম হচ্ছে হযরত ওমর। নাম কি? হযরত ওমর। আয়েশার একটু মন খারাপ, মন খারাপ করেছে। আল্লাহ নবী তখন বলছে, আয়েশা রে শুনে নাও, মন খারাপ করো না, কারণ আকাশের তারার পর সমপরিমাণ নেকি তোমার আমার সাহাবী হযরত ওমরের থাকলে কি হবে? তুমি জেনে নাও, জেনে নাও, তোমার বাবা আবু বকর, যার নাম তুমি শোনার জন্য প্রশ্ন করেছিলা, ওই আবু বকরের আমার তামাম সাহাবী তামাম উম্মতের আমল যদি এক পাল্লায় উঠায়া দেওয়া হয়, আর আবু বকরের হিজরতের রাতের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার তামাম উম্মতের আমলের চাইতে আবু বকরের আমলের পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকরের আমল কম নাকি বেশি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা কার কাছে কি আছে তাবুকের যুদ্ধের জন্য দান করে দাও। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা সব নিয়ে চলে আসলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব সম্পদগুলোকে একত্রিত করলেন, করার পরে 4টা ভাগে ভাগ করলেন, করার পরে একটা ভাগ সম্পূর্ণটা উহুদের তাবুকের ময়দানে যুদ্ধের জন্য দান করে দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব সম্পদগুলোকে একত্রিত করলেন, সব অর্জিত সম্পদগুলোকে 2টা ভাগে ভাগ করলেন, করার পরে হযরত ওমর তার জীবনে অর্জিত সব সম্পদের অর্ধেকটা তাবুকের যুদ্ধে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবারে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হাতির মধ্যে একটা থলির মধ্যে কয়েক মুঠো গম, একটা ভাঙা পাত্র আর ছেঁড়া কাপড় আল্লাহ নবীর ওই যুদ্ধের ময়দানে দানগুলোর মধ্যে আবু বকর দিয়ে দিলেন। সাহাবীরা বুঝতে পারলে এত বড় সাহাবী কিন্তু এত কম দান কেন? মনে মনে কথাবার্তা বলতেছে। এমন সময় আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন, পারার পরে নবী আমার আবু বকরের সামনে হযরতে ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান তুমি একটু বলো এই তাবুকের ময়দানে তুমি কি কি দান করেছো? ওসমান বলে, আল্লাহর নবী গো, আমি আমার জীবনের সব সম্পদগুলোকে এক জায়গায় করে 4 ভাগ করেছি, করার পরে একটা ভাগ আমি এই তাবুকের যুদ্ধে দান করে দিয়েছি। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, ওমর তুমি বলো তুমি কি কি দান করেছো তাবুকের যুদ্ধে? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন অর্জিত সব সম্পদগুলোকে আমি একত্রিত করেছি, করার পরে অর্ধেকটা আমি তাবুকের যুদ্ধে দান করে দিয়েছি। আল্লাহর নবী এবার আবু বকরের সামনে সব সাহাবীগুলোকে বলল, তোমরা কি কি দান করেছো বলো। আর আল্লাহর নবী আবু বকরের বেলায় এসে আবু বকরকে বললেন না, আবু বকর তুমি বলো কি কি দান করেছো, বরং আল্লাহর নবী আবু বকরকে বলল, আবু বকর তুমি তোমার বাড়িতে কি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলল, আল্লাহর নবী গো, জেনে নাম দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব তো আমি তাবুকের যুদ্ধের ময়দানে দান করে দিয়েছি গো নবী। আমার বাড়িতে আমি আবু বকর আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহর রাসূল ছাড়া যা সম্পদ ছিল সবই তাবুকের যুদ্ধে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ
সবচাইতে বেশি আমলকারী সাহাবী আবু বকর, তার আগেও কি আমি বেলাল জান্নাতে যাব নাকি নবী? আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি ওই আবু বকরের আগে জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। বেলালের মনের মধ্যে আর একটু কৌতূহল জাগলো। কালো সাহাবী হযরতে বেলাল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী, ও নবী গো, আপনি একটু বলেন তো আল্লাহর নবী, আপনি একটা কথা বলেছেন, ডন্ট মাইন্ড, রাগ করবেন না। আপনি যদি বেয়াদবি না নেন, অনুমতি যদি দেন, তাহলে আমি বেলাল একটা প্রশ্ন করতে চাই, আর একটু ক্লিয়ার হতে চাই। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি বলো। হযরতে বেলাল তখন নবীকে বলে, নবী, আপনি তো বললেন নবী আমি বেলাল নাকি দুনিয়ার সব মানুষের আগে জান্নাতে যাব, তাহলে দুনিয়ার সব মানুষের মধ্যে তো আপনি নবীও পড়ে যান, তাহলে আপনি নবীর আগেও কি আমি বেলাল জান্নাতে যাব নাকি? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে পারলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এই প্রশ্নের উত্তর যদি জানতে চাই তবে আগে শোনো, আমি নবী তো এই জান্নাতের ভিতরে, আমি নবী তো হেঁটে হেঁটে প্রবেশ করব না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা উট সাওয়ারি হিসাবে দেবেন, ওই উটের পিঠে করে আমি বেলালকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী এমন কথা বলার পরে বলছে, বেলাল শুনে নাও, জান্নাতের গেট উন্মোচন করার আগে, জান্নাতের গেট খুলে দেওয়ার আগে, আমি নবী ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় আসবে, আল্লাহর নবী মুসা আসবে, আল্লাহর নবী ইব্রাহিম সেও আসবে ওই জায়গায়। আসার পরে ওই গেটে, জান্নাতের গেটের মধ্যে টোকা দিবে। কোটার টোকা দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসবে, কে? বাইরে থেকে বসবে, বাইরে থেকে বলে বসবে, আনা মিনাল মূসা, আমি হলাম আল্লাহর নবী মূসা। এইবার ভিতর থেকে জান্নাতের গেটের প্রহরী ফেরেশতারা বলবে, একটু ওয়েট করেন, এখনো ভিতরে যাওয়ার সময় হয় নাই, সাইডে একটু দাঁড়ান, আল্লাহু আকবার। এরপরে পাশে থাকবে ইব্রাহিম নবী, তিনিও টোকা দিবেন, বলবেন ভিতর থেকে, কে? আনা মিনাল ইব্রাহিম, আমি হলাম নবী ইব্রাহিম। ভিতর থেকে আওয়াজ আসবে, একটু সাইডে যান, একটু পরে আসেন। আবার আর একজন নবী আসবে, ঈসা, বলবে, কে? আনা মিনাল ঈসা, আমি হলাম নবী ঈসা। আবার বলবে, একটু সাইডে যান, এখনো সময় হয়নি, একটু পরে আসেন। ওই সময় আল্লাহর নবী বলেন, বেলাল ওই সময় আমি নবী উটের পিঠে থাকবো, আর তুমি বেলাল ওই উটের রশিটা ধরে থাকবা। এবার বলেন তো, উটের রশি যে ধরে থাকে সে সামনে থাকে নাকি উটের পিঠে যে থাকে সে সামনে? বলেন। রশি ধরে আছে হযরতে বেলাল, বেলাল রশি ধরে ধরে সামনের দিকে। আল্লাহ নবী বলে, বেলাল তুমি উটের রশি ধরে নিয়া জান্নাতের গেটের সামনে যাবা, যাওয়ার পরে টোকা দিবা। টোকা দেওয়ার পরে ভিতর থেকে যখন প্রশ্ন আসবে, কে? তুমি বেলাল কোনো কথা বলবা না, তুমি চুপ করে থাকবা, উটের রশি ধরে দাঁড়া থাকবা, আর আমি নবী উটের পিঠ থেকে উত্তর দিয়ে দিব, আনা মিনাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের প্রহরী ফেরেশতারা জান্নাতের গেট উন্মুক্ত করে দিবে, আর তুমি বেলাল উটের রশি ধরে জান্নাতের মধ্যে ঢুকে যাবা, আর আমি নবী উটের পিঠে করে জান্নাতের ভিতরে ঢুকে যাব। জোরে বলেন আল্লাহু আকবার।